আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেকার চলে আসছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাছে একটি ভিশন কোম্পানি ইনফ্রারেড কুকার আছে। তো এটার প্রবলেমটা কি, এটা আমরা পাওয়ার দিয়ে রাখছি, অন করলাম, এখন ফাংশনে গেলাম, এখন 1600 ওয়াট। এটা এখন গরম হচ্ছে, যাতে একটু ওয়াটটা বাড়াই। আমরা একটু অপেক্ষা করবো যে কাস্টমার কথা হলে কিছুক্ষণ পর এটা বন্ধ হয়ে যায় এবং কি কোড দেয় কাস্টমার বলতে পারে না। তো আমরা একটু অপেক্ষা করে দেখবো এটার সমস্যা কোনটা। আমরা প্রায় পানিটা একদম পুরোপুরি গরমও হয় নাই, অর্থাৎ 2 মিনিট চলার পরে এখানে যে E5 কোডটা চলে আসছে। তো এই E5 কোডটা কেন আসে এবং এটা সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা একদম চুলাটা আলাদা করে নিয়েছি, তো গ্লাসটা শুধু খুলে নিয়েছি। তো এটার একটা সার্কিটটা, তো আমরা বাটন কিবোর্ডটা এখন আলাদা করলাম। এখানে অনেকগুলো ধুলা ময়লা আছে, তো ধুলা ময়লা তো অবশ্যই আমরা পরিষ্কার করবো, পরিষ্কার ছাড়া তো কাস্টমারকে জিনিস দেওয়া যাবে না। তো এখানে প্রশ্নটা হলো যে E5টা কি কারণে আসে। তো E5 হলো আপনার মনে করেন যদি ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে বলতে ফ্যানের জন্য, অর্থাৎ ওভার টেম্পারেচার। যদি মনে করেন আপনার এই যে এখানে হিসিংটা যদি একটু বেশি গরম হয়, হিসিং এর সঙ্গে একটা সেন্সর আছে, ওই সেন্সরটা তখন কাজ করে। যদি ফ্যান না করে তাহলে হিসিংটা বেশি গরম হয়, তখন এই সেন্সরটা কাজ করে। আবার ইনভার্টারের ক্ষেত্রে এখানে একটা সেন্সর আছে, যদি গ্লাসটা বেশি গরম হয় তো সেক্ষেত্রেও আপনার এই সেন্সরটা জাস্ট কাজ করে, যাতে ওভার হিটিং এর জন্য আপনার গ্লাসটা ভেঙে না যায়। তো এই সেন্সরটা যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো আমাদের যেহেতু E5, তো আমরা E5 এর জন্য প্রথম আমাদের সলিউশনটা কি, প্রথম সলিউশন আমাদের সেন্সরটা আমরা পরিবর্তন করব। এই সেন্সরটা কিন্তু E2 কাজ করে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে এটা ফ্যানটা ঘোরে কিনা। আসলে আমি নিজেও জানি না যে ফ্যানটা ঘোরে কিনা। যদি ফ্যানটা না ঘোরে তাহলে অবশ্যই ফ্যানটা পাল্টাইলে এটার কাজ হয়ে যাবে। তো একবার লাইনে দিয়ে আমরা চেক করব ফ্যানটার খবর কি। তো আমরা একটু লাইনে দিলাম। তো ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা পুরোপুরি রান করতেছে, তার মানে আমাদের ফ্যানটা একদম ওকে আছে। তো নেক্সট সেটআপ কি, আমরা জাস্ট সেন্সরটা পরিবর্তন করব। সেন্সরটা এখানে একটা নতুন সেন্সর লাগাবো, লাগে আমরা একটু হিটিং করব, হিটিং করে দেখবো যে এটার কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা নতুন সেন্সর লাগাইলাম, প্লাস কিবোর্ডের জায়গায় আমরা সেটা আরেকবার আমরা হিটিং করে দেখবো। তো আমরা ডাইরেক্ট লাইন দিলাম, এখন অন ফাংশন। তো H1 দেখাচ্ছে, তার মানে আমাদের সেন্সরটার একটু প্রবলেম হচ্ছে। তো আমাদের আগের সেন্সরটা একটু প্রবলেম ছিল, তো আমরা একটা সেন্সর লাগাইছি, এখন জাস্ট অন ফাংশন। 2000 ওয়াট শো করছে, জাস্ট একটু কমে দেবো হিটটা। তো একটু 1800 ওয়াট, 1600 ওয়াট করে দেয়। তো আমরা একটু ওয়েট করব যে আসলে আমাদের সেন্সরটার জন্য এই প্রবলেমটা আসতেছে। আর এটা সাধারণত ফ্যানের জন্য হয়, যদি ফ্যান না করে তখন E5 কোডটা আসে। তো এখানে যদি আপনার ফ্যান ঘুরতেছে প্লাস হিটিং টিটিং সবকিছু হচ্ছে, তো আমরা একবার আলাদা করে চেক করার জন্য আমরা বাইরের দিয়ে একটা সেন্সর লাগাইছি। আমরা উপরে সেন্সরটা কানেকশন খুলে দিয়েছি। তো এমন হতে পারে যে সেন্সরটার জন্য এখানে E5 কোড শো করতেছে। তো আমরা আগে শিওর হওয়ার জন্য আমরা আগে সেন্সরটা লাগাইছি। এখন আমরা 1-2 মিনিট অপেক্ষা করব, দেখবো যে আমাদের কোডটা ঠিক হয়েছে কিনা। আবার যদি E5 আসে তারপর আমরা সার্কিটটা খুলবো, সার্কিটের ভিতরে কি সমস্যার জন্য E5 আসতেছে সেটা আমরা দেখবো। তো একটু জাস্ট ওয়েট করবো। তো এখন পর্যন্ত অলরেডি 3 মিনিট ওভার হয়ে গেছে। তো পাতিলটা বসাইলে আপনাদের বুঝতে পারতাম যে কত দূর গরম হয়েছে। তো পাতিলটা বসাইলাম না, কারণ আমরা সবগুলা বাইরে কম্পোনেন্টগুলো রাখছি, তো এই জন্য পাতিলটা বসা হয়নি। তো মোটামুটি 3 মিনিট কিন্তু অলরেডি চলছে। এবং চলার পরে এখন আর কোনো কোড আসেনি, এখনো 1600 ওয়াটে আছে। আর মোটামুটি ফ্যানও ঘুরতেছে। আমার মনে হচ্ছে যে এটার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমরা আরেকটু ওয়েট করব, আরেকটু ওয়েট করলে আমরা শিওর হতে পারবো। কারণ একটা জিনিসকে কাস্টমারকে দিলাম, দিয়ে আবার মনে বাসায় যা প্রবলেম মনে হলো যে 5 মিনিট চলার পর আবার কষ্ট করে নিয়ে আসলো। তো তাতে দোকানদার একটু রিপোর্ট আসে, দোকানদার একটু ব্যাড রিপোর্ট আসে। তো আমরা আরেকটু ওয়েট করবো, ওয়েট করে দেখবো যে এটা আর কোনো সমস্যা আছে কিনা। তো অলরেডি আমাদের 5 মিনিট শেষ হয়ে গেছে। তো এই পর্যন্ত কোনো রকম কোড আসেনি, তার মানে আমাদের চুলাটা ওকে। জাস্ট আমাদের সেন্সরটার প্রবলেম ছিল, ওই সেন্সরটার সঙ্গে যে গ্লাসটা ছিল গ্লাসটা ওভারহিট, এবং সেন্সরটাতে যে তাপটা ছিল হয়তো সেন্সরটা একটু ড্যামেজ হয়ে গেছিল, এই জন্য এই সমস্যাটা আসছিল। তো আমরা জাস্ট সেন্সরটা পরিবর্তন করে দিয়েছি, আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে সেন্সর পরিবর্তন করে সমস্যার সমাধান না হয়। তো সেই ক্ষেত্রে অনেকগুলো কম্পোনেন্ট আছে, পার্টস আছে, যেগুলো জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।